নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিস্প্রিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে একটা ডিমের রেসিপি। এই যে আমার ডিম, প্রতিদিনই আমরা ডিমের ঝোল, ডিমের কারি, ডিম ভাজা, ডিমের অমলেট রোজই খাই। ওর জন্য আজকে আমি বানাবো একটা নতুন জিনিস, যেটা সকলেরই ভালো লাগবে। আর আমার বাড়িতে তো সকলেরই ভালো লাগে, আপনাদের আশা করি ভালো লাগবে। তো চলুন রেসিপিতে যাই। এবার আমার লাগছে আলু। প্রথমে আমি আলুটাকে ম্যাশ করে নেব। বাচ্চা বড় সকলেরই এই রেসিপিটা ভালো লাগবে খেতে, কারণ এটা একদমই একটা অন্যরকম রেসিপি। আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এইবার আমি এটাতে হাত লাগাবো। এইবার এর মধ্যে আমি কিছু মশলা দেব। এখানে লাগছে আমার পেঁয়াজ কুচি, আদা গ্রেট করা, রসুন গ্রেট করা, হলুদ গুঁড়ো, নুন, আর এটা চাট মশলা, এটা জিরে ধনে গুঁড়ো, চিলি ফ্লেক্স, এটা গরম মশলা গুঁড়ো, আর এটা কাঁচা লঙ্কা, আর লাগছে ধনেপাতা। এই মশলাগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো। ঝালটা আপনারা যে যার মতন দেবেন। এই মশলাগুলো সব আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এইবার এটাকে খুব ভালো করে মেখে নেব। আলু আমার মাখা হয়ে গেল। এইবার আমার এখানে 6টা ডিম আছে। আমাকে 6টা বল তৈরি করতে হবে। সমান করে 6টা ভাগ করে নিলাম। এইবার এই ডিমগুলো নিয়ে আমি এই আলুগুলোর ভেতরে ডিমটাকে দিয়ে দেবো। এটাকে পুরো আলু দিয়েই কভার করে দেবো। একটা হয়ে গেল। এই রকম করে আমি 6টা করে নেব। ডিমটাকে আমার কভার করা হয়ে গেল। এবার এই যে দেখছেন পাউরুটি, এবার আমি পাউরুটি দিয়ে এটাকে কোট করে নেব। এটাকে আগে আমি একটু জলে ভিজিয়ে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে চেপে নিচ্ছি। এইভাবে হাতে করে চেপে চেপে জলটাকে চিপে নিতে হবে। এবারে এই একটা করে পিস নিয়ে দুটো পাউরুটি আমি এইভাবে দিয়ে দিলাম। এইবার এই বাটিটায় আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 5 চামচ বেসন নিয়েছি, একটু নুন দিয়েছি। এবার এইটাকে আমি জল দিয়ে গুলে নেব। এই ব্যাটারটা খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না।
এইভাবে এটাকে গুলে নিলাম। এরপরে আমি এখানে আছে আমার বিস্কুটের গুঁড়ো। এটা আমি টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে রেখেছি এটা। এবার আমি এগুলোকে এর মধ্যে ডুবিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে বিস্কুটের গুঁড়োটাকে মাখিয়ে দিলাম। এটাকে আমি আমার হয়ে গেল, রেখে দিলাম। আবার একটা নিলাম, এটা আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিলাম। এইভাবে আমি সবগুলো করে নেব। আমি এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। এটাকে হাই ফ্লেম করে দিলাম। এবার আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। একটু বেশি তেল লাগবে এখানে ভাজার জন্যে। তেলটা হয়েছে কিনা আমি একটুখানি দেখে নিচ্ছি, এখনো হয়নি। এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। এগুলো একটা একটা করেই ভাজতে হবে, নাহলে ভেঙে যাবে। এইভাবে তেলটা একটু গায়ে দিলে পরে গায়ের ওপরটাও একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। খুব আস্তে আস্তে এটাকে ভাজতে হবে, নাহলে পরে ভেঙে যাওয়ার ভয় আছে। একটু ধৈর্য ধরে এগুলোকে করতে হবে, নাহলে ভেঙে যাবে। ভেঙে গেলে এটার আর যে জিনিসটা বানানো যাবে তার মজাটাই আর থাকবে না। আমি এইভাবে সব পরপর ভেজে তুলে নেব। এটা আমার হয়ে এসেছে। আমি ততক্ষণ এইদিকে আরেকটা দিয়ে দেবো। এটা আমার হয়ে এসেছে, আমি এটাকে তুলে নিলাম। আমার এটা ভাজা হয়ে গেল এগুলো। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এটাকে আমি এখান থেকে তুলে নিলাম। এইবার আমি এই যে দেখছেন এইভাবে এগুলোকে হাফ করে কেটে নিয়েছি। এগুলো কতটা মচমচে হয়েছে দেখুন। এবার এটাকে আমি কাটবো। এইবারে এটাকেও আমি কেটে দিলাম। এইবার আমি এই যে দেখছেন এই বাটির মধ্যে আমার বিট নুন আছে, চাট মশলা আছে, ভাজা জিরে গুঁড়ো আছে। এইগুলোকে আমি অল্প করে এখানে ছড়িয়ে দেবো।
এটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এবার ছড়িয়ে দিলাম। এরপরে আমি এই যেখানে দেখছেন পেঁয়াজ কুচি আছে, একটু করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি, এখানেও দিয়ে দিলাম টমেটো কুচি। এবারে আমি দিলাম লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন, যদি ঝাল না খান নাও দিতে পারেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এইবার এই যে আছে এখানে আমার শসা কুচি আমি দিয়ে দিলাম। একটু করে শসা কুচি আমার দেয়া হয়ে গেল। এইবার আমি এর উপরে দিয়ে দেবো ধনেপাতা। দিয়ে দিলাম ধনেপাতা, হয়ে গেল। এইবার আমি দেবো এর উপরে একটু লেবুর রস। হয়ে গেল। আমি এখানে সস দিয়ে দিলাম, আর এর ওপরে আমি এক ফোঁটা করে সস দিয়ে দিলাম। হয়ে গেল আমার ডিমের চাট। তা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দেবেন, শেয়ার করে দেবেন সকলের মধ্যে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন, তাহলে এইরকম নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সকলেই, আবার দেখা হবে পরের ভিডিওতে।